আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের নাস্তা পরোটা আর কলিজা ভুনা। তো ফাইজা নাস্তা করতে বসে গেছে। আজকে লাবিবকে বাইরে থেকে নাস্তা আনালাম। এ তো নাস্তা আনানোর ফাঁকে কিন্তু আমি চাদরগুলো পাল্টাই নিছি। তো লাবিব নাস্তা নিয়ে আসার পরে আমরা নাস্তা খেতে বসছিলাম। তো না এইগুলো করে আমি রান্নার রুমে চলে গেলাম। আজকে লাউ, সিম, তার সবজি পাকাবো এগুলো দিয়ে মূলা নিয়েছিলাম। তা আলু আমি সবগুলো নিয়ে নিছি একসাথে। তো আমি এখানে এগুলো কুইটা নিলাম। সবজি, তারপর সিম, আলু আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে পাকাবো, সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে আর সবজি ভাজি। তো আমি মাছগুলা ভিজাই দিলাম। আর এদিকে অনেকগুলা ধোয়া হাঁড়ি পাতিল ছিল, তো আমি এগুলা ধুয়ে নেব। আর মশলা নামাই নিলাম আমি। তারপরে আমি এগুলা ধুইয়া মাছটা ধুয়ে নিলাম। ধুইয়া হলুদ মরিচ লবণ মাখাই নিলাম। তো আমি মাছটা তেলে দিয়ে নেব। মাছ তেলে দিয়ে দিলাম। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে। আমি এখন তরকারিটা বসাই দেব। সিমের জন্য আমি তেল গরম হওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে পেঁয়াজটা লাল হয়ে সারলে আমি সিমগুলো দিয়ে দেব। তো সিমটা একটু নেড়ে চেড়ে আমি একে একে সব মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, তো এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো আমি এগুলো দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি তরকারিটা একটু আবার নাড়াচাড়া দিলাম, ঢাকনাটা তুলে। তো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো মাছগুলো দিয়ে দেব। তো টমেটো, কাঁচামরিচ এগুলো দিয়ে কয়েকটা জাল দিয়ে নেব। তো আমি এদিকে আবার লাউটা বসাই দিছিলাম। লাউটা এখন বাগার দিয়ে নেব। তো আমি লাউর জন্য তেল বসিয়েছি, এটার মধ্যে রসুন দিয়ে দিলাম। তো রসুনটা লাল হয়ে সারলে আমি বাগার দিয়ে দেব। তো রসুনটা লাল হয়ে গেছে। তো আমি এখন লাউটার মধ্যে দিয়ে দিলাম। তো এটা আমার লাউ রান্নাটাও হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। আমার সিম তরকারিটাও হয়ে গেছে। সিম তরকারিটার মধ্যে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তো আমি এখন এগুলা কয়েকটা বলক আনিয়ে তুলে নেব। তো
তো এখন আমি সবজিটা বসানোর জন্য তেল দিলাম, তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম। এখন সবজিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল হওয়ার পরে এখন একটু নেড়ে চেড়ে মশলা দিয়ে দিলাম, একে সব মশলা, জিরা ফাঁকি করা ছিল, জিরা ফাঁকি, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো আমি এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি এটা একটু নেড়ে চেড়ে দিলাম। তো আমার সবজি রান্নাটা হয়ে গেছে। আমি ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে তুলে নিলাম। তো আজকে তো আমাদের রান্না সবজি, সিম, আলু, মাছ, টমেটো, লাউ দিয়ে মাছের মাথা, আর আগের ভাত ছিল, ভাতটা গরম করে নিলাম। তো ভাতটা খাওয়ার পরে বিকেলবেলা হয়ে গেছে। এখন ফাইজা লাবিবে প্রাইভেটে যাবে, আজকে প্রথম প্রাইভেটে যেতেছে। এই 1.5 মাস ওদের প্রাইভেটে দেয় নেই, তো ওরা খাতা কলম টলম গুছাই নিতেছে প্রাইভেটে যাওয়ার জন্য। তো এই তখন নাস্তা করে ফাইজা রেডি হয়ে গেছে, লাবিবও রেডি হয়ে গেছে। তো আমি একটু ফাইজাকে বললাম তুমি একটু ঘুরে দাঁড়াও। তো ও ঘুরে দাঁড়াইছে ওর ব্যাগে চেন টেন লাগানো কিনা দেখার জন্য। তো আমরা বেরিয়ে পড়লাম ফাইজা আর লাবিবকে নিয়ে। তো আমাদের ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু